আজকাল দেখা যাচ্ছে ফেসবুক, টিকটকে সবকিছুর দাম কমে গেছে। একমাত্র ঠিকঠাক যেখানে বাজার, সত্যিকারের বাজারে কোনো দাম কমে নাই। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, বাজারের কথা পরে বলতেছি। এখন হয়েছে আমার কপালটা আজকে এত ভালো, বড় ছেলে যখন মাদ্রাসায় যাবে তো আমার তো দেখা গেছে ওকে দিয়ে আসতে হয় বলতে বাসার নিচ পর্যন্ত দিয়ে আসলেই হয়ে যায়। আমার বাসার নিচে গেট ছিল, তো গেটটা খুলে দেওয়ার পরে দেখতেছি এরকম মাছওয়ালা। তো উনি প্রতিদিনই আমাদের বাসার বিল্ডিং এর সামনে উনি মাছ রেডি করে আর কি বিক্রি করার জন্য। তো আজকে দেখতেছি উনি অনেক ধরনের মাছ আনছিল। তো আমার মনটা যেন যাইতেছিল যে একটু যাই গিয়ে দেখি গিয়ে। তো গিয়ে দেখলাম যে অনেক ধরনের মাছ নিয়ে আসছিল। সেখানে ছিল ইলিশ মাছ এবং চিংড়ি মাছ, তারপরে ছিল রুই মাছ। তো মাছগুলো দেখার পর দেখা গেছে আমি কিছু মাছ নিয়ে আসছিলাম। চিংড়ি মাছ ছিল সেখানে। চিংড়ি মাছটা পাওয়ার পরই দেখতেছি একজনের দেশি লতি নিয়ে আসছিল। শহর এলাকায় কিন্তু দেশি লতি পাওয়া যায় না। তো আমার ভাগ্যটা এত ভালো যে চিংড়ি মাছ আর লতি কিন্তু আজকে একসাথে পেয়ে গেলাম। চিংড়ি মাছ আর লতি যখন পেয়েছি তাহলে কি আর এগুলো ফ্রিজে রাখা যায়? এত সুন্দর করে কাটা বাছা করে নিলাম। সকালবেলা এত ব্যস্ততার মধ্যেও কিন্তু কেটে নিলাম এগুলো। দেশি কচুরলতি আর চিংড়ি মাছ, এদের দুইটা যে এত সুন্দর লাগে দেখতে, একসাথে মানায়ও বেশ, আর খেতে তো কি বলবো, এত মজা। যাই হোক, আমি এত ঢং না করলেই হয়। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করতেছি। সেই কারণে পেঁয়াজগুলো আগে ভেজে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে তারপর এক এক করে গুঁড়া মশলা, বাটা মশলাগুলো কষিয়ে তারপর লতিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি জানি আজকে আমার রান্নাটা দেখে অনেক আপুদের কিন্তু লোভ লাগতেছিল। এই ধরনের লতির একটা পোস্ট করছিলাম, ওখানে ভালো কমেন্টস এবং লাইক পড়ছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এমনিতেও আমাদের দেশে একটা কথা বলে যে ইসা হচ্ছে মিসা, চিংড়ি মাছ আসলে আনলে 1 কেজি আনলে আধা কেজিও বেচে পাওয়া যায় না, সেখান থেকে অর্ধেক হয় কাটাকুটা আর কি। ছোটবেলা দেখতাম কি আমার চাচিরা মামিরা ওরা করতো কি যে চিংড়ি মাছের যে মাথাগুলো আছে না সেগুলো ওরা ফেলাইতো না। তো আজকেও আমি ট্রাই করলাম আর কি, যে দেখা যাক কি হয়। তো সেম কাজ আমিও কিন্তু চিংড়ি মাছের মাথাগুলো আজকে ফেলাই নাই। আমি প্রথমে কি করছিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন এগুলো একসাথে আমি টেলে নিয়েছিলাম। তারপর চিংড়ি মাছের মাথাগুলো হালকা করে টেলে নিয়েছি। ভর্তা করার জন্য যা যা উপকরণ লাগে সেগুলো টেলে নেবেন। তো চিংড়ি মাছের মাথাটা একটু ভালো করে বাড়তে হয় আর কি, না হলে কাটা কাটা থাকে, যেহেতু এটা মাথার কাটা, তো সে কারণে দেখা গেছে একটু বেশি বেশি করে বাড়তে হয়। তো এখানে আমি দেখা গেছে একটু পেঁয়াজও ছিল, সেটার সাথে দেখা গেছে আমি বাড়তেছিলাম। তো এখানে আমি কাঁচামরিচ, ধনেপাতা, রসুন, পেঁয়াজ, তারপরে এই তো চিংড়ি মাছের মাথাগুলো একসাথে সুন্দর করে মিহিন করে বেটে নিছি। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই তো রান্নাটা প্রায় ভর্তাটা প্রায় শেষ হয়ে গেল। আর এদিকে কিন্তু আমি কচুলতিটা রান্না করতেছি। কচুলতিটা দেখা গেছে কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পর দেখা গেছে একটু সামান্য পানি দিয়ে এটাকে রান্না করে নিলে, আর অবশ্যই লবণটা চেখে নিতে হবে। আর এই তো আমি কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতে বসলাম, কারণ আমার ভর্তা হলে একদমই সহ্য হয় না, ভাত খেতে হবে অল্প অল্প করে। তো এই তো দেখা গেছে অল্প কটা ভাত খেয়ে নিলাম। আর এদিকে কচুলতি তো প্রায় হয়ে গেছে আর কি। আর এত সুন্দর মাশাআল্লাহ হয়েছে কালারটা। তো আমার বড় ছেলে কিন্তু কখনোই সবজি খায় না, তো আজকে সে কচুলতি মাশাআল্লাহ দিলে সে অর্ধেক খেয়ে ফেলছে। কচুলতি আসলে অনেকে রান্না করতে পারে না। কচুলতি রান্না করার সময় অবশ্যই দেখা গেছে কষানোর পরে মোটামুটি পানি দিয়ে রান্নাটা করে নিতে হয়।